নেশা একটি মানুষকে কিভাবে ধ্বংস করে দিতে পারে, এই যে ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা আমি শাহবাগ ফুটওভার ব্রিজ থেকে ধারণ করেছিলাম। প্রচণ্ড রোদ, মানে বলার মতন না, এতটুকু পরিমাণ গরম ছিল, রৌদ্র ছিল। তখন আমি পার হচ্ছি, দেখলাম এই লোকটা শুয়ে আছে রোদের মধ্যে। তার শরীরের যেই পুঁজগুলো আছে নিশ্চয়ই সে ব্লেড দিয়েই পুছিয়েছে। তো আসলে বলতে কি, সেও তো একটা সময় সুস্থ, খুব ভালো একজন লোক ছিল। একটা সুস্থ স্বাভাবিক মানুষ আমাদের দ্বারাতে ভালো করে একটা কোনো কিছু জাস্ট একটু পুষ দেওয়া কি সম্ভব? ইম্পসিবল। আসলে বলতে সে কিন্তু নেশাগ্রস্ত, যখন সে নেশায় বোবর ছিল তখনই কিন্তু এগুলো করে হেরা। সো একটা মানুষকে কিভাবে ধ্বংস করে দিতে পারে নেশা, একটু ভেবে দেখুন। আর আমাদের সমাজে এখন নেশায় আসক্ত অ্যাভেলেবেল। আমাদের সমাজ এখন নেশার উপরে সমাজ থেকে নেতা হয়, মানে নেশার যারা নেশা বিক্রি করে তারা এখন অনেক বড় সমাজপতি হয়ে যায়, মানে টাকা আছে অ্যাভেলেবেল, তারাই এখন সমাজের লিডার হয়ে যায়। সো নেশা একটা দেশকে ধ্বংস করার জন্য জাস্ট শুধু নেশাই যথেষ্ট। একটা যুব সমাজকে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না, শুধু নেশাই যথেষ্ট। সো এই নেশাকে যদি আমরা, মাদককে যদি আমরা নির্মূল করতে না পারি, আমরা যদি অ্যাভয়েড করতে না পারি, যুব সমাজদেরকে যদি আমরা বোঝাতে না পারি, একটা সময় দেখবে যে প্রত্যেকটি ঘরে অথবা পার্সেন্টেজ হারে 70%, 80% পরিবারের মধ্যে নেশাগ্রস্ত মানুষ পাওয়া যাবে। তখন সেই পরিবারও ধ্বংস হয়ে যাবে। সেই পরিবারে প্রতিনিয়ত ঝগড়া থাকবে টাকা সংগ্রহের জন্য। নেশাগ্রস্তরা কিন্তু টাকার জন্য পরিবারের উপর অনেক অত্যাচার করে। সো এগুলো এখন তো যদি আমরা নির্মূল করতে না পারি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।